এক শিশুর জন্যে হাসপাতালের ভেতর থেকে বেজে উঠছে শাঁখ, ভেসে আসছে উলুধ্বনির শব্দ। কিন্তু কারণ কি? আসলে হাসপাতালের ভেতর হচ্ছে অন্নপ্রাশন। ছোট্ট শিশুর মুখে ভাত তুলে দিচ্ছেন হাসপাতালের সুপার। চলুন সবটা বরং শুরু থেকেই শুরু করি। সময়টা বেশ কয়েক বছর আগের। পূর্ব বর্ধমানের রাস্তার ধারে ফুটপাথে থাকতেন এক মানসিক ভারসাম্যহীন ভবঘুরে মহিলা। একদিন পুলিশ খেয়াল করে দেখেন তিনি অন্তঃসত্ত্বা, আর এমতাবস্থায় ফুটপাথ থেকে সেই অন্তঃসত্ত্বা মহিলাকে নিয়ে এসে পূর্ব বর্ধমানের কাটোয়া হাসপাতালে ভর্তি করে পুলিশ। আর সেখানেই জন্ম হয় এক ফুটফুটে পুত্র সন্তানের। শিশুটির মায়ের নাম রিজওয়ান বিবি, আর মায়ের নামের সঙ্গে সামঞ্জস্য রেখে শিশুটির নাম রাখা হয় রায়ান। কিন্তু মায়ের অস্বাভাবিক আচরণ দেখে শিশুটিকে তার হাতে তুলে দেওয়ার সাহস করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। বলার অপেক্ষা রাখে না, সেদিন এই মানসিক ভারসাম্যহীন ভদ্রমহিলা মা হলেও বাবা হননি কেউ। তাহলে এবার একে তো তার শারীরিক অবস্থা এইরকম, তার সাথে দুধের শিশু। কোথায় যাবেন তারা? কি বা করবেন? কথায় বলে মানুষ মানুষের জন্যে। সত্যিই তো তাই। এগিয়ে এলেন হাসপাতাল কর্তৃপক্ষ। তারপর থেকে হাসপাতালেই বেড়ে ওঠা শিশুটির। শুধু তাই নয়, শিশুটিকে তার বাবা মায়ের অভাব অনুভব করতে দেননি হাসপাতালের নার্স ও চিকিৎসকরা। আজকের দিনে দাঁড়িয়ে যখন বারংবার স্বার্থপরতার দৃষ্টান্তই প্রাসঙ্গিক হয়ে ওঠে, তখন সেই মাটিতে দাঁড়িয়েই অন্য এক পথে হাঁটলেন হাসপাতাল কর্তৃপক্ষ। প্রথা মেনেই পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমা হাসপাতালে ওই শিশুর অন্নপ্রাশন উদযাপন করা হয়। সেদিন সকাল থেকেই হাসপাতালে ছিল সাজো সাজো রব। রঙিন বেলুন আর ফুল দিয়ে সাজিয়ে তোলা হয় ঘর। টোপুর মালা পরিয়ে তৈরি করা হয় ছোট্ট রায়ানকে। নার্সদের শঙ্খ আর উলুধ্বনির মাঝেই শিশুটির মুখে ভাত তুলে দেন হসপিটালের সুপার। আর সেদিন হাসপাতালে আগত সকলকেই করানো হয় মিষ্টি মুখ। তবে আইন অনুযায়ী রায়ানকে এবারে তুলে দিতে হবে শিশু কল্যাণ দপ্তরের হাতে। তাই এই আনন্দের মাঝেও কোথাও যেন বিষাদের ছায়া নেমে আসে হাসপাতাল চত্বরে। রায়ানের অন্নপ্রাশন মিটতেই চিকিৎসক থেকে নার্স সকলেরই খানিকটা মন ভারাক্রান্ত। যারা গিয়েছে, রিজওয়ান বিবি মানসিক ভারসাম্যহীন হয়ে প্রায় বছর খানেক আগে অন্তঃসত্ত্বা অবস্থাতে কাটোয়া শহরে ঘুরে বেড়াচ্ছিলেন। আর পুলিশের নজরে পড়ে গেলে পুলিশই তাকে নিয়ে আসেন এই কাটোয়া মহকুমা হাসপাতালে। আর ওই দিন রাতেই একটি পুত্র সন্তানের জন্ম দেন তিনি। তারপর সেই হাসপাতালে ডাক্তার নার্সদের স্নেহে বড় হয়ে ওঠা ছোট্ট রায়ানের। সত্যি এই ঘটনাগুলোই আমাদের আরো একবার মনে করিয়ে দিয়ে যায় মানবিকতার সংজ্ঞা, সামাজিক দায়িত্ব, কর্তব্যবোধ। আর এই ঘটনাগুলো ঘটে বলেই হয়তো আজও পৃথিবীটা এতটা স্বস্তির।